খাবেন নাকি? না না, ধোকা দেব না, তবে ধোকার একটা খুব সুন্দর রেসিপি করে আজকে দেখাবো। ওয়েলকাম টু রিয়াজ রান্নাবান্না। আজকের আমাদের রেসিপি হলো ধোকার ডালনা। ধোকার ডালনা করতে আমাদের যা যা উপকরণ প্রয়োজন তা হলো ধোকা। এখানে আমরা রেডি টু মিক্স ধোকা মিক্সচারটা নিয়েছি। এটাকে সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর লাগছে আমাদের ডুমো ডুমো করে কেটে রাখা আলু, দুটো টমেটো পেস্ট, কিছুটা পরিমাণ 1 টেবিলস্পুন মতো ঘি, 1 টেবিলস্পুন টক দই, সাদা তেল পরিমাণ মতো, 3টে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা গুঁড়ো, আপনারা এখানে চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন, 1/2 টেবিলস্পুন জিরের গুঁড়ো, 1/2 টেবিলস্পুন ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিলস্পুন হলুদ, 1/2 টেবিলস্পুন লবণ এবং 1/2 টেবিলস্পুন চিনি। তাহলে চলুন এবার আমরা দেখে নিই কিভাবে ধোকার ডালনা তৈরি করতে হয়। কড়াই গরম হলে এবার এতে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে কড়াইতে মাখিয়ে নেবেন। তেল গরম হয়ে গেলে এবার আমরা এতে আগে থেকে মিক্স করে রাখা ধোকাটা অ্যাড করে নেব। এইভাবে আস্তে আস্তে মিক্সচারটাকে নাড়াচাড়া করতে থাকবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। এইভাবে মিক্সচারটা যতক্ষণ না একদম আঠা আঠা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কড়াইয়ে মিশিয়ে নেবেন। মিশ্রণটা ঠিক এরকম হয়ে গেলে এবার আমরা মিশ্রণটিকে নামিয়ে নেব। তার জন্য একটা থালার মধ্যে আগে থেকে ভালো করে তেল মাখিয়ে রেখে দেবেন। এবারে এটাকে অল্প অল্প করে হাতের সাহায্যে চেপে চেপে দেবেন, অথবা একটি বাটি নিয়ে সেই বাটিটির পিছন দিকটা দিয়ে হালকা হালকা হাতে এটাকে চেপে চেপে একটু সমান করে নিতে পারেন। আমরা দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন, এভাবে চাইলে হাত দিয়েও আস্তে আস্তে চেপে নিতে পারেন। এইভাবে বাটির পেছন দিকটা দিয়েও আপনারা এটাকে চেপে চেপে সমান করে নিতে পারেন। 2 মিনিট রেস্টে রাখার পর এবার আমরা ধোকার মিশ্রণটিকে বরফির আকারে কেটে নেব। এইভাবে বরফি বরফি করে ধোকাগুলিকে কেটে নিতে হবে। এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। এবারে কড়াই গরম হলে এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হলে এবার আমরা ধোকাগুলোকে একে একে ভেজে নেব। এইভাবে এপিট ওপিট উল্টে ধোকাগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। এইভাবে ধোকাগুলিকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এবারে ওই ধোকা ভাজা তেলেই আমরা সামান্য পরিমাণে জিরে অ্যাড করে নেব। জিরেটা আমরা প্রথমে দেখাইনি, এটা তেলে আপনারা দিয়ে নিতে পারেন। এরপর আমরা অ্যাড করব একটা তেজপাতা। এবার এতে অ্যাড করে নেব একটা শুকনো লঙ্কা। এবার গোটা গরম মশলা। এবার তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে ভালো করে এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না শুকনো লঙ্কাটা পুড়ে যাচ্ছে। এবার এতে আমরা অ্যাড করব
আলু, আলু দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবেন। এবার একে একে এতে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে আলুটিকে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবেন যাতে ভাপে কিছুটা হলেও সিদ্ধ হয়ে যায়। এবারে আমরা এতে অ্যাড করে নেব জিরে এবং ধনে গুঁড়ো। এবার এতে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিতে হবে এবং আমরা এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি ঝালের জন্য। আপনারা যদি মনে করেন ঝালটা কম দেবেন তাহলে আপনারা 1টা থেকে 2টো কাঁচা লঙ্কাও ঝাল অনুসারে অ্যাড করতে পারেন। এবার আমরা এতে অ্যাড করে দেব পরিমাণ মতো স্বাদ মতো চিনি। এবার আমরা যে টমেটো পেস্টটা রয়েছে অ্যাড করে নেব। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিশ্রণটিকে নাড়াচাড়া করবেন যাতে নিচে ধরে না যায়। এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইয়ের দিকে রাখবেন। টমেটোর সাথে কিন্তু আমরা আদাটাও পেস্ট করে নিয়েছিলাম। টমেটো আর আদার পেস্টটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা এতে অ্যাড করব 1 টেবিলস্পুন মতো টক দই। এভাবে দেখবেন মশলাটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করলে তার থেকে তেল ছাড়তে থাকবে, ততক্ষণ অবধি কিন্তু ভালো করে মিশ্রণটিকে নাড়াচাড়া করতে থাকবেন। এবারে আমরা এতে অ্যাড করে নেব পরিমাণ মতন জল। এবারে চাপা দিয়ে দেবেন মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে গেলে এবার আমরা একে একে ভেজে রাখা ধোকাগুলো এতে অ্যাড করে নেব। এবার আমরা এতে অ্যাড করে নেব কিছুটা পরিমাণ গরম মশলা এবং কিছুটা পরিমাণ ঘি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন, না হলে পুরো গ্রেভিটা কিন্তু টেনে একেবারে শুকিয়ে যাবে। এটাকে সেমি গ্রেভি রাখবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাহলে দেখলেন রেডি হয়ে গেল আমাদের ধোকার ডালনা। সবাই এইভাবে বাড়িতে ট্রাই করে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা আপনারা ভাত কিংবা রুটির সঙ্গে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।